রক্তচাপ হচ্ছে আসলে প্রত্যেক মানুষের শরীরে একটা নির্দিষ্ট রক্তচাপ বা ব্লাড প্রেশার মেনটেন হয়। যখন কারো শরীরে এই ব্লাড প্রেশারের লেভেলটা নর্মাল লেভেলের চেয়ে বেশি হয়ে যায় তখন আমরা সেটাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলি। তো হাইপারটেনশন সাধারণত বেশিরভাগ মানুষের ক্ষেত্রে এটা কোনো সিমটমস থাকে না, মানে কোনো সমস্যা থাকে না, যার ফলে এটাকে আরেক নামে সাইলেন্ট কিলার হিসাবে ডাকা হয়। বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু আসলে কখনো সমস্যা হয় না। কিছু কিছু মানুষের ক্ষেত্রে যখন অনেক বেশি হয়তো প্রেশার হয়ে যায় তখন কিছু সমস্যা হয়। এই হাইপার টেনশনের জন্য পৃথিবীতে অনেকগুলো গাইডলাইন আছে, যেমন আমেরিকান কলেজ অ্যাসোসিয়েশন, আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি, তো ওনাদের একটা গাইডলাইন আছে, ইউরোপিয়ান একটা গাইডলাইন আছে। এই লাস্ট মানে 2025-এর গাইডলাইন অনুযায়ী বলা হয় যে কারো রক্তচাপ যদি 120 সিস্টোলিকটা এবং ডায়াস্টোলিকটা যদি 80 মিলিমিটার মার্কারি এর মধ্যে পায়ের নিচে থাকে তাহলে এটাকে আমরা ধরে নিয়েছি নর্মাল ব্লাড প্রেশার। আর এর উপরে গেলেই তখন আমাদের উচ্চ রক্তচাপ বিষয়গুলো আসে। তো এখানে ওরা 3 ভাগে ভাগ করেছে। যেমন ধরেন যদি কারো রক্তচাপ 120 থেকে 129 সিস্টোলিক ব্লাড প্রেশারটা হয় এবং ডায়াস্টোলিকটা যদি 80 মিলিমিটার মার্কারি এর সমান বা নিচে থাকে তখন এটাকে বলা হয় যে ইলেভেটেড ব্লাড প্রেশার, অর্থাৎ তার এখন উচ্চ রক্তচাপ হয়নি বাট সে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমরা এটাকে 2 ভাগে ভাগ করা হয় উচ্চ রক্তচাপকে, যেমন 130 থেকে 139 যদি সিস্টোলিক থাকে এবং ডায়াস্টোলিকটা যদি 80 থেকে 89 পর্যন্ত থাকে তখন এটাকে বলা হয় স্টেজ 1 হাইপারটেনশন। আর স্টেজ 2 হাইপারটেনশনটা হচ্ছে আপনার সিস্টোলিক ব্লাড প্রেশার যদি 140 বা এর বেশি উঠে যায় এবং ডায়াস্টোলিকটা যদি 90 বা 90 মিলিমিটার মার্কারি বা এর উপরে উঠে যায় তখন এটাকে আমরা স্টেজ 2 হাইপারটেনশন বলি।